রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। মুহাররম মাসের রোজা রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। এই মাসের 10 তারিখ আশুরা। হাদিস শরীফের মধ্যে এসেছে قدم النبي صلى الله عليه وسلم المدينة, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তাশরিফ নিয়ে গেলেন, হিজরত করলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, তিনি ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিন রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযা, এই দিনে কি কারণে তোমরা রোজা রাখো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এই দিনে রোজা রাখতেন, এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের চাইতেও বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী। ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং উম্মতদেরকেও এই দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এই দিন রোজা রাখলে কি ফজিলত, কি লাভ? হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন আমি আশাবাদী এর উসিলায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিবে। মুহররম মাস, মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটি মাস, অনেক ফজিলতপূর্ণ একটি মাস, সম্মানিত একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের 12 মাসের মধ্য থেকে 4টি মাসকে সম্মানিত করেছেন। সেই সম্মানিত 4 মাসের একটি মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছরকে 12 মাস দিয়ে সাজিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, আসমান জমিন এই পৃথিবী সৃষ্টি করার সূচনা থেকে, সৃষ্টি করার মুহূর্ত থেকে 4টি মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত মাস, অনেক দামি মাস। এই 4 মাসের মধ্য থেকে একটি মাস হচ্ছে মুহররম মাস, একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত একটি মাস। মুহররম অর্থ হচ্ছে সম্মানিত, নিষিদ্ধ। মুহররম মাসের 10 তারিখ অনেক গুরুত্বপূর্ণ একটি তারিখ, অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনকে আশুরার দিন বলা হয়ে থাকে। আমরা এই দিনকে আশুরার দিন হিসাবে চিনি। আশুরার দিন ছাড়াও এই মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত 4 মাসের একটি মাস। এই মাস অনেক ফজিলতপূর্ণ একটি মাস। হাদিস শরীফের মধ্যে এসেছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের পরে, রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। মুহাররম মাসের রোজা রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। ওয়া আফযালুস সালাতি বা'দাল ফরিযা, ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এজন্য আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে ফজিলতপূর্ণ শ্রেষ্ঠতম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। যেহেতু এই মাসের রোজা সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, রমজানের পরে অধিক ফজিলতপূর্ণ রোজা, এজন্য আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখার কি করব? চেষ্টা করব। এই মাসের 10 তারিখ আশুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, قدم النبي صلى الله عليه وسلم المدينة, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তাশরিফ নিয়ে গেলেন, হিজরত করলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, তিনি ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিন রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযা, এই দিনে কি কারণে তোমরা রোজা রাখো? তারা উত্তরে বলল, হাযা ইয়াউমুন সালিহ, এই দিন অনেক উত্তম একটি দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন বনি ইসরাইলকে জালেমদের হাত থেকে মুক্ত করেছেন। এই দিন বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের জুলুম থেকে, ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন যেহেতু দুশমনের হাত থেকে রক্ষা পেয়েছেন, এজন্য তিনি এই দিনে রোজা রাখতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এই দিনে রোজা রাখতেন, এই জন্য আমরাও এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতেও বেশি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন। ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং উম্মতদেরকেও এই দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা এই মাসের 10 তারিখ, আজকে 5 তারিখ, আগামী 5ম দিন আশুরা, এই 5ম দিন আমরা রোজা রাখব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করে এই দিন রোজা রেখেছেন, এবং আমাদেরকেও এই দিন রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা সবাই চেষ্টা করব এই দিনের রোজা রাখা। এই দিন রোজা রাখলে কি ফজিলত, কি লাভ? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন আমি আশাবাদী এর উসিলায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিবে। আমরা যদি আশুরার দিনের রোজা রাখতে পারি, এর উসিলায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বের 1 বছরের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এজন্য আমরা সবাই চেষ্টা করব, কুরবানির আগের দিন যেরকম ভাবে আরাফার রোজা রেখেছি, আরাফার রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। ঠিক তদ্রূপ আশুরার রোজা রাখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেন। এজন্য সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা আগামী আশুরার দিনের রোজা সবাই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার ক্ষেত্রে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন। যেহেতু একটি রোজা বেশিরভাগ সাধারণত ইহুদিরা রেখে থাকে, ইহুদিদের সাথে আমাদের কোনো মিল নাই। এজন্য আমরা ইহুদিদের বিরোধিতা আমরা একটি নয় 2টি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুধু আশুরার দিনের একটি রোজা রাখবে না, এই রোজার সাথে মিলিয়ে পূর্বের একদিন, যদি পূর্বে একদিন না হয় পরে একদিন মিলিয়ে অন্তত 2টি রোজা রাখার চেষ্টা করবে, যাতে করে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য না হয়, ইহুদিদের সাথে আমাদের যাতে করে মিল না হয়। মুসলমানের কোনো কাজ, ইমানদারের কোনো কাজ ইহুদি খ্রিস্টানদের সাথে মিলতে পারবে না। ইহুদি খ্রিস্টানরা যা করবে তাদের সাথে আমাদের কোনো কার্যক্রম, আমাদের কোনো ইবাদত, আমাদের কোনো কাজ যাতে করে তাদের সাথে না মিলে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশুরার দিনের সাথে মিলিয়ে, আগে হোক পরের দিন হোক আগের দিন হোক, আরো একটি রোজা বাড়িয়ে মোট 2টি রোজা রাখার জন্য বলেছেন।